পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে। আর দেখলাম বুতুনুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরা মিন খারিজ বুতুনিহিম, আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল মান হা উলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয় হা উলাই আকালাতুর রিবা, নবী গো এরা দুনিয়াতে সুদখোর ছিল, এজন্য এদের এই করবেন শাস্তি। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে এই বাজার, ওই বাজারে মার্কামার একজন সুদখোর ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে। তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে। উনি মেশিন লাগাইছে, লাগায় কয় তোমরা কারা এর সাথে আইছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও। তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তার বাড়িতে আনা হয়েছে, পেটের ভিতরে সাপ লইয়াই তার মরণ হয়েছে। আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লই তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয় মরণের পরে তার জাহান্নামেই শাস্তি হইব, আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিছে। যারা সুদ খাইতেছো, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ। পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা, সুদের টাকায় যা বার যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা। বুক করবে 10 জন, হিসাব দিবে একা, ঠিক কিনা জোরে কর। পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে না এক রুমে থাকে? এক রুমে থাকে, আরো 5 রুমে 10 রুমে ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে। কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব 10 রুমের। পাতিলের ভাত খাইছে 2 প্লেট, আর হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুঝার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুধ আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা জোরে কোন। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এক রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, আল্লাহর নবী, রহমতের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পাশে একটা এলাকা দিয়ে যাইতেছেন। ওই এলাকার মানুষগুলি, ওই বস্তির মানুষগুলি সবাই ছিল ইহুদি। নবী যখন যাইতেছেন, একজন মুসলমান দৌড় দিয়ে আসলো, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বেকায়দায় পড়ে গেছি গো নবী, আমি বড় বেকায়দায় পড়ে গেছি। নবী কয় কেমন বেকায়দা বলো? কয় আমার এলাকার সবগুলি মানুষ ইহুদি, আমি একা শুধু মুসলমান। অভাব যায় না, দুর্ভিক্ষ যায় না, আমাদের ঘরে ঘরে অভাব। আমি তাদের সবাইকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি সরায়। বলুন তো অভাব দেয় কে? আবার অভাব সরায় কে? সুখে রাখে কে? আবার দুঃখ বিপদে ফেলায় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আরেকটু জোরে, নাকি দয়াল বাবা? কোন দয়াল বাবা? বিপদ থেকে উদ্ধার করে দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র কে? ওই মুসলমান ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি বড় বিপদ, এমন বিপদে পড়েছি। আমি সবাইকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিবে। নবী গো আমার কথায় সবাই তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বিপদ দূর হলো না, অভাব তো দূর হলো না, আমাদের অভাব তো গেল না। এখন তো ওরা সবাই আমাকে চাপ দিয়া বসছে, এই মিয়া তোমার কথায় আমরা মুসলমান হয়েছি, আমাদের অভাব তো গেল না, অভাব তো গেল না, এখন কি করব?
তুমি তাড়াতাড়ি করে আমাদের অভাব দূর করো, আমাদের পেটে খানার ব্যবস্থা করো, কারণ তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি তুমি আমাদের খানার ব্যবস্থা করতে না পারো তাহলে আমরা আবার ইহুদি ধর্মে ঢুকে যাব, আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করব। ওগো নবীজি, আমি বড় একজন গরিব মানুষ, আমার নিজেরই তো পেট চলে না, আমার নিজেরই তো সংসার চলে না, আমি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টে আছি। আমি কেমন করে গ্রামের মানুষকে সাহায্য করব, খানা কেমন করে দিব? ওগো নবীজি একটু বলুন, এখন আমি কি করি? আল্লাহর নবী রহমতের নবী কয়, আলী রে, ও আলী, বলো না বাইতুল মালে কোনো খাবার আসেনি, বাইতুল মালে কিছু আসেনি এদেরকে সাহায্য করার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বাইতুল মালের ম্যানেজার। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে খেজুর পাকার টাইম না, খেজুরও জমা হয় নাই, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী নিজেও টেনশনে পড়ে গেলেন, করবেন কি মায়ার নবী, কেমন করে নবী সাহায্য করবেন? টেনশনে পড়ে গেলেন। বলুন তো দেখি, মুমিন মুসলমান ইমানদার তারেও আল্লাহ পাক মাঝে মাঝে বিপদাপদ অভাব দিয়া পরীক্ষা নিতে পারেনি না পারে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি তো মাঝে মাঝে পরীক্ষা নিব, ইমানদারের কাছ থেকে পরীক্ষা নিব ইমানের। না না, তুমি যদি বলো আমি মুমিন অথচ আমি ইমানের পরীক্ষা নিব না, এটা হতেই পারে না রে মুমিন, হতেই পারে না। তুমি বলবা আমি মুমিন অথচ ইমানের পরীক্ষা আল্লাহ নিবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কই, যখনই তুমি বলবা আমি মুমিন, সাথে সাথে ইমানের পরীক্ষা আসবেই আসবে। হয় কারো ইমানের পরীক্ষা আসবে সহজ, কারো জন্য ইমানের পরীক্ষা আসবে কঠিন, কারো উপরে পরীক্ষা আসবে একবার, কারো উপরে পরীক্ষা আসবে দুইবার, কারো উপরে পরীক্ষা আসবে বারবার বারবার। ইমান যার যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, ঠিক না? নবী পয়গম্বরগণ, আল্লাহর নবী, আম্বিয়ায়ে কেরাম, তাদের ইমান যত মজবুত, বিগণের উপরে ইমানের পরীক্ষাটাও ছিল তত কঠিন। সাহাবায়ে কেরামের ইমান মজবুত, তাই পরীক্ষাও ছিল কঠিন, ঠিক না? আরো জোরে ঠিক কিনা? এজন্য হতাশ হওয়া যাবে না রে আল্লাহর গোলাম। আজ আল্লাহ তোমাকে বিপদে ফেলাইছে, কাল এই মালিকে তোমাকে উদ্ধার করবে। বিপদে পইরা মসজিদ ছাড়া যাবে না, বিপদে পইরা নামাজ ভোলা যাবে না, বিপদে পইরা আল্লাহকে ভোলা যাবে না, কারণ যিনি বিপদে ফেলাইছেন ইনি আবার তোমাকে উদ্ধার করবে, ঠিক না? সুখে আছে যে আল্লাহ তার সুখে রাইখা ইমানের পরীক্ষা নেয়, বিপদে আছে যে আল্লাহ তারে বিপদে ফেলাইয়া পরীক্ষা নেয়। যে মানুষটা সুখে আছে তার কাছ থেকে পরীক্ষা নেয় সে শুকরিয়া আদায় করে কিনা, আর যে অভাবে আছে তারে আল্লাহ অভাবে রাইখে পরীক্ষা নেয় সে সবর করে কিনা। যেরকম সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন আমি কি করব? আমি এখন কি জবাব তাদেরকে দিব? আমার তো জবাব দেওয়ার কোনো পথ নাই গো নবী। এইবার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, কি করবেন নবী? কেমন করে তাদেরকে তিনি খানার ব্যবস্থা করবেন? তাদের পেটে কেমন করে নবী খাবার দিবেন? ওই অবস্থায় দেখা গেল একজন ইহুদি ধনাঢ্য একজন মানুষ, অনেক ধনী একজন মানুষ আইসা ডাক দেয়া কয়, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করব। ইহুদি একজন দাঁড়াইছে। আল্লাহর নবী কয়, কেমন করে সাহায্য করবা?
কয় আমার অনেকগুলি স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে আমার ঘর প্রতি এক একটা স্বর্ণ মুদ্রা দেওয়ার মতো 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিতে পারবো। এতেই আমাদের এলাকার মানুষ ভরপুর তারা খানা পেয়ে যাবে, আমি দিতে পারবো। আল্লাহর নবী বলেন কোন কোন কারণে তুমি দিবা? কয় শর্ত আছে একটা, শর্ত একটা। কয় কি? ইহুদি কয় শর্ত হলো যখন খেজুর পাকবে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে, 40 মণ খেজুর দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন ঠিক আছে, আমি কথা দিলাম খেজুর যখন পাকবে 40 মণ খেজুর তোমাকে দেওয়া হবে বাইতুল মাল থেকে। এই মুহূর্তে আমার প্রয়োজন 40 মিসকাল স্বর্ণ মুদ্রা। লোকটায় কয় ঠিক আছে আমি দিলাম। সময় কতদিন? নবী বলেন তুমি বলো কতদিন? কয় 3 মাস। কয় মাস? 3 মাসে কয় দিন হয়? জোরে কোন কয় দিন হয়? 90 দিনের জন্য। 90 দিনের জন্য আল্লাহর নবী 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেন। এলাকার মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন। এরপরে মায়ার নবী তিনি বাড়িতে চলে গেলেন। এইদিকে ভাইরে শুনে, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস হইতে আরো 3 দিন বাকি আছে। 90 দিন পার হইতে আরো 3 দিন বাকি আছে। 3 দিন বাকি থাকতে মায়ার নবী এই রাস্তা দিয়ে একদিন যাইতেছেন। নবীর সাথে ওই দিন আলী নন, ওই দিন নবীর সাথে হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওমর ফারুককে নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে লোকটায় রাস্তা আটকায়া দিল। ওই ইহুদি লোকটায় নবী রাস্তা আটকায়া দিল। আটকায়া বলতেছে মুহাম্মদ আমার খেজুর দাও, আমার খেজুর তুমি তাড়াতাড়ি দাও, 40 মণ খেজুর। আল্লাহর নবী বলে ভাই তোমার খেজুরের কথা আমার মনে আছে, আমি ভুলে যাই নাই, তবে টাইম আরো 3 দিন, আরো 3 দিন পরেই তোমার খেজুর তোমার ঘরে পৌঁছে যাবে, আনতে হবে না, তবে টাইম বাকি আছে আরো 3 দিন। ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ 3 দিন 4 দিন বুঝি না, এখন দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন তো দেখি এই আচরণটা হের ভালো না খারাপ? ওর কথা মতোই আরো 3 দিন বাকি আছে। আল্লাহর নবীও বলতেছেন আরো 3 দিন বাকি আছে, তারপরে তোমার খেজুর ঘরে পৌঁছে যাবে। হ্যাঁ এটা মানতে রাজি না। কয় রাখো তোমার 3 দিন 4 দিন, আমার খেজুর এখন লাগবে এখন। এই কথা কইয়া আরো বিভিন্ন কথা কইতেছে। কয় তোমার জবানে ঠিক নাই, তোমার বাপেরও ঠিক নাই, তোমার দাদারও ঠিক নাই। নাউজুবিল্লাহ জোরে। আল্লাহ নবীর খেপানোর জন্য, নবীর গুসা তোলার জন্য। আল্লাহ নবী রহমতের নবী কয় ভাই একটু বুঝার চেষ্টা করো, আমি তো তোমার খেজুর নিয়ে কবরে চইলা গেছি এমন না, তোমার টাইম মতো আরো 3 দিন বাকি আছে, পৌঁছে যাবে। আমি তোমার খেজুর তোমার বাড়িতে পৌঁছাবো। কই পৌঁছানো লাগবে না, এখন চাই এখন। মায়ার নবী দয়ার নবীর সাথে এমন একটা খারাপ আচরণ করে নবী যতই হাত জোর করে তারে বুঝান রে আল্লাহর গোলাম, ইহুদি বুঝতে রাজি না। মায়ার নবীর গায়ে টাচ করে ফেলেছে, এমনকি আমার নবীর গায়ের জামা ধরে ফেলেছে। এরপরও রহমতের নবী তার গায়ে ধরে না। আল্লাহ নবী তার হাত মোবারক ধইরা কয় ভাই তুমি জামাটা ছাড়ো। অথচ মায়ার নবীর পাশেই দাঁড়ানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে পরে শয়তান অন্য রাস্তা দিয়ে ভাগে, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসে না। এত গরম সাহাবী ওমর। বলুন তো ওমর নরম না গরম? আর একটু জোরে, নরম না গরম? খালি গরম না বেশি গরম? হযরত ওমর এত গরম, নাম শুনলেই দুশ্মনের কলিজা কাঁপতো। হযরত ওমর এত গরম, এত গরম, যেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই দিন তিনি নবীকে বলেছিলেন মায়ার নবী গ
আজ থেকে কালেমার দাওয়াত আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে, কারণ আজ উমর মুসলমান হয়েছে। উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? মায়ার নবী নামাজ পড়েন লুকায় লুকাইয়া, ঘরে ঘরে লুকায় লুকায় নামাজ পড়েন। ওমর মুসলমান হইয়াই কয়, নবী গো, নামাজ কোথায় পড়তে মন চায় গো নবী? আল্লাহর নবী কয়, ওমর রে, নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, কিন্তু ভয়, আমরা মাত্র 40 জন মুসলমান হয়েছি। ওমরকে লইয়া 40 জন, এর আগে ছিল 39 জন, এমন 40 জন মানুষ আমরা বাইতুল্লাহর সামনে গিয়া কেমন করে নামাজ পড়ব? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি এখন, কিন্তু অন্তরে ইমানের নূর ঢুকছে আরো আগে। নবী বলে, কোন দিন? বলে, নবী গো, যেই দিন আমি গিয়েছিলাম আপনাকে যারা পাগল পাগল কয়া ডাকে, ওই পাগল দেখার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। যায়া দেখি আপনি নামাজ আদায় করেন, আমি আপনার পিছনে দাঁড়ায় রইছি, ওই অবস্থায় শুনতেছি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজের ভিতরে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এত সুন্দর কোরআন তিলাওয়াত শুইনা আমি ওমর মনে মনে ভাবতেছিলাম, এটা তো মানুষের কোনো কালাম নয়। ওমর তিনি কয়, নবী গো, আমি মনে মনে ভাবতেছিলাম আপনি পাগল নন। এত সুন্দর কথা যে কয়, সে পাগল নয়। মনে হয়েছে আপনি বহুত বড় একজন সাহিত্যিক, সাহিত্যের জ্ঞান আপনার রয়েছে, কিন্তু অন্তরে কল্পনা করে করে এই কথা মনে মনে ভাবছি, সাথে সাথে শুনি আপনি নামাজের মধ্যে আমার মনের কথার জবাব দিতেছেন। সুবহানাল্লাহ, জোরে বল। আপনি কোন নামাজের মধ্যে মনের কথার জবাব দিয়া দিছেন? না না, এটা কোনো কবির কবিতা নয়, কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, এটা রব্বুল আলামিনের কালাম। এইবার আমি মনে মনে ভাবছিলাম, তাহলে তো মুহাম্মদ মস্ত বড় গণক, মনের খবরও তিনি জানে। তখন দেখি আমার মনের এই কথার জবাবও আপনি নামাজে দিতেছেন। তখনই আমি মনে মনে ভাবলাম, আবু জাহেল যা কয় মিথ্যা কয়, আল্লাহু আকবার। উতবা সাইবা যা কয় মিথ্যা কয়। মুহাম্মদ পাগল নন, জাদুকর নন, কবি নন, তিনি কোন সাহিত্যিক নন, ইনি আল্লাহর রসুল। ওই দিনই আমার অন্তরে ইমানের নূর ঢুকে গেছে। আজ আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি গো নবী। আমি ওমরের আর মৃত্যুর কোনো ভয় নেই। এখন যদি আমি মারাও যাই আমার আফসোস নাই। অতএব আজ থেকে নামাজ আর ঘরে ঘরে নয়, লুকায়া লুকায়া নয়, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, মক্কার কাফেরদের সামনে। আল্লাহ নবী, রহমতের নবী বাইতুল্লাহর সামনে যায় নামাজ আদায় করেন। এরপরে হযরত ওমর মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল, উতবা সাহেবা এরা আমারে পাঠাইছে আপনার মাথা নেওয়ার জন্য। আমি আইসা আমার মাথা আপনার পায়ের তলে দিয়ে দিছি। ওগো নবী, এই মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়, একটু অনুমতি দিবেন নি? আল্লাহর নবী কই, ওমর রে, কালেমার মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিয়ে যাবা? হযরত ওমর কয়, নবী গ, কালেমার মিছিলটা শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদে আবু জাহেল বৈশা বৈশা আমার জন্য অপেক্ষা করে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী কয়, ঠিক আছে ওমর, আমি নবী তোমারে অনুমতি দিয়া দিলাম,
মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেল, কালেমার মিছিল শুরু হয়ে গেল। মাত্র 40 জন। আমার নবীর চাচা আমিরে হামজা, ইনিও মুসলমান হয়েছেন। ওমর আর আমিরে হামজা এই দুইজন হলেন মিছিলের আগে। আল্লাহু আকবার জোরে কোন। মিছিলের আগে হলেন হযরত ওমর আর আমিরে হামজা, দুইজন বাঘের বাচ্চা। মিছিলের আগে ওমরের হাতে ইসলামের পতাকা নিয়ে তারা কালেমার মিছিলে বের হয়ে গেলেন। মিছিল যাইতেছে কোন দিকে? সংসদের দিকে। ওই সংসদে স্পিকারের চেয়ারে বসা ছিল ইবলিস, স্পিকারের চেয়ারে বসা ছিল, সভাপতির চেয়ারে বসা ছিল ইবলিস, আর সংসদ নেতা ছিল আবু জাহেল। আল্লাহর নবীর এই কালেমার মিছিল নিয়ে যখন ওমর সামনের দিকে আগায়, হঠাৎ করে আবু জাহেলের কানে আসলো আওয়াজ। আবু জাহেল ডাক দিয়া কয়, কি রে, বাহিরে কিসের আওয়াজ শোনা যায়? দেখ তো একটু উকি দিয়া দেখ। একজনে উকি দিয়া দৌড় দিয়া আইছে, আইয়া কয়, নেতা, খবর বড় খারাপ, মিছিল মিছিল। কয়, কিসের মিছিল? কয়, ইসলামের কালেমার মিছিল। কসকে তুই কে নিয়ে আইছে? কয়, মিছিলের আগে উমর রে দেখা যাইতেছে। আবু জাহেল কয়, কস কি তোরা? ওমর কি মুহাম্মদের কল্লা লই আইতেছে নাকি? পাঠাইছে তো নবীর কল্লা আনার লাগে। ঘটনা জানেন না আপনারা? পাঠাইছিল কি আনার জন্য? আবু জাহেল কয়, তাহলে কি মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে? চেলা, ওই চেলায় কয়, না উস্তাদ, মুহাম্মদের কল্লা তো আনে নাই, কিন্তু মিছিলের নমুনায় মনে হইতেছে আপনার কল্লাটা নেওয়ার লাগে আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু মিছিলের নমুনায় কয় আপনার কল্লাটা নেওয়ার জন্য আসতেছে। এই কথা বলতে আবু জাহেল কয়, কোস কি? পিছনের দিকে তাকাইছে আবু জাহেল সভাপতির চেয়ারের দিকে, ইবলিস যে বসা। শাইখে নস্ত পরিচয় দিছে, আমি নস্ত থেকে আসছি, একজন মুরব্বী মানুষ, তোমরা আমারে তোমাদের মিটিংয়ে রাইখো, আমরা বয়স্ক তো, আমাদের অভিজ্ঞতা বেশি, আমাদের পরামর্শ কাজে লাগবো। আবু জাহেল কয়, হ, আপনি বয়স্ক মানুষ, তা আজকে আপনিই সভাপতি। ইবলিস বয়স্ক মানুষের সুরত দইরা সভাপতির চেয়ারে বসছে। আবু জাহেল পিছনের দিকে তাকাইছে, কয়, দেখি সভাপতি কই? দেখে চেয়ার খালি। চেয়ার আছে, কারণ ইবলিসে আর কেউ ওমররে না চিনলেও ইবলিসে ওমররে ভালো করে চিনে। কয়, বাপরে বাপ, যেইভাবে খোলা তলোয়ার নিয়ে হাঁটে, কোন দিন আমি ইবলিস রে জায়গা মতো ফায় আর কাম সাইরালায়, ঠিক না? এজন্য বাইরা বন্ধুরা, এত গরম একজন সাহাবী ওমর আমার নবীর পাশেই দাঁড়ায় রইছেন। ওই অবস্থায় মায়ার নবীর সাথে বেয়াদবি করে এই ইহুদি। আল্লাহর নবী রহমতের নবী, তিনি ইহুদিরে যত বুঝান, ইহুদি বুঝ মানতে মাঝ রাজি না। আল্লাহর নবীর জামা মোবারক ধরে ফেলেছে, এইভাবে নবীর জামাটা ধরে ফেলেছে। তখনও ওমর পাশে দাঁড়ায় রইছেন। ওমর এত গরম একজন সাহাবী, গরমে তিনি কাঁপতেছেন, গুসায় তিনি ফুলে গেছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে, তলোয়ার হাতের মধ্যেই আছে। ওমর জীবনে কোনোদিন কোনো জায়গায় এত ধৈর্য ধরেন নাই। এই জায়গায় ওমর যতটা ধৈর্য ধরছেন, কারণ রহমতের নবী নিজে এখানে হাজির। আমার নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে না। सुभान अल्लाह देखो। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक तो जोरे से रखन अल्लाह अकबर। ओमर चुप होया दाঁড়ায় রইলেন, শরীরে কিরিমিরি খান।
ওমর তাকান, মায়ার নবী চোখের ইশারায় শুধু অনুমতি দেন কি না, এতটুকু অনুমতির অপেক্ষা ওমর করতেছেন। কিন্তু দেখেন না, নবীজি ওমরের দিকে তাকানি না, কিছু বলেনও না। আর আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম, কি রে তোরে সাথে লইয়া ঘুরি এজন্য, ঠিক না? আমরা হইলে কইতাম, কি বেটা তোর সাথে লইয়া এজন্য ঘুরি, আমার গায়ে টাচ দিয়ে দিছে আর তুমি আঙ্গুল চুষো। পরের দিনে চাকরি বাতিল, ঠিক না? পরের দিনে কি চাকরি ডিসমিস। ওমর বারবার শুধু মায়ার নবীর চেহারার দিকে তাকান, নবী চোখের ইশারায় কোনো অনুমতি দেন কি না। কিন্তু মায়ার নবী ওমরের দিকে তাকান না। ইহুদির হাতে ধইরা নবী বুঝাইতেছেন, ভাইরে তুমি আমার জামাটা ছেড়ে দাও, ভাইরে তুমি আমার সাথে অন্যায় আচরণ করো না, এটা কিন্তু অন্যায়, তোমার টাইম কিন্তু আরো 3 দিন বাকি আছে, তোমারই দেওয়া টাইম। ইহুদি কয়, আমি টাইম টুইম বুঝি না, এখনই দেওয়া লাগবে। ইহুদিও দেখতেছে ওমর কাঁপতেছে গোসায়, ওমরের হাতেই খোলা তলোয়ার, কাপের ভিতরে ওমরের তলোয়ার ঢুকানো নাই, সব সময় খোলা থাকে, যখন যেখানে বসাইতে হয় ওমর যেন নগদ বসাইতে পারে, কাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এই টাইম ওমরের হাতে নাই। এতটুকু টাইম ওমরের হাতে নাই। আল্লাহু আকবার। এক লোক মদ বেচে, মদের ব্যবসায়ী, কলস বইরা মদ লইয়া বাজারে যাইতেছে, আর মনে মনে এখানে আওয়াজ করে কেটে, এই যে ডান দিকে আওয়াজ করে কেটে কথা বলে, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু চাপ দেই ভাই, আরেকটু নড়াচড়া দেই ভাই, জানি আপনাদের কষ্ট হবে, জায়গাটা নিজে গরম করছেন, কিন্তু আল্লাহর জন্য একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, ঠিক কি না? রব আমাদেরকে, নবী আমাদের মুহাম্মদুর রাসূল। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা মদের কলস নিয়ে রওনা দিয়েছে, মনে মনে কয়, মালিক সবার সামনে তুমি আমারে যদি ফালাও, উমরের সামনে আমারে ফালাইও না। কলসের ভিতরে মদ নিয়ে বাজারে ছুটছে মদ বিক্রি করার জন্য। লোকটা মদ খাইতো, মদের ব্যবসা করত, যাইতেছে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে যেখানে বাঘের ভয়, বাকিটা আপনারা কোন এই গানই রাইতে হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত।
যে উমরের ভয়ে ভয়ে রাস্তার কিনারা কিনারা দিয়া সে যাইতেছে আর কয় মালিক দুনিয়ার সব মানুষে আমার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। কিন্তু হঠাৎ করে দেখে উমর ওই দিক দিয়ে আসতেছে, দেখা মাত্রই তার কলিজায় আর পানি নাই, কারণ উমরের হাতে তো তলোয়ার থেকে সবসময় খোলা। দেখা মাত্রই কলিজায় পানি নাই, যাইতেছে আর কই মালিক গো ইডে কি হইল? ও মালিক আমার সামনে তো আমি দেখতেছি মানুষ রূপে আজরাইল, ঠিক না? ও মালিক আমার উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। এই বইলা রাস্তার কিনারা দিয়া দিয়া যাইতেছে আর মনে মনে কো আল্লাহ কোনো রকম আমার এই জায়গাটা পাস করায়া দাও, উমরে আমারে না দেখে কোনো রকম আমি পাস হয়ে যাই। নানি দেখে নানি দেখে, ডাকনি না দেয় ডাকনি না দেয়, কিন্তু না না যা হবার তা হয়ে গেল। কাছাকাছি যাইতে ওমর কয় দাঁড়াও। কি বুঝেন এই সময় আর আছে পানি আছে? খারাইছে হযরত ওমর কাছে গেছেন, গিয়ে কইতেছেন কলসে কি? কি কয়? কলসে যদি কয় মদ এখানে কবর, যদি কয় মদ তাহলে বিপদ বিপদ। এখন কি কইব কি কইব? শরীর কাঁপতেছে, ঠোঁট টুকায় আসছে, মুখ শুকায় গেছে। কেমনে কয় কলসের ভিতরে মদ, কলসের ভিতরে মদ? না না বাঁচতে হবে, কয় কলসের ভিতরে দুধ। মনে মনে কয় মালিক এতটুকুর পরে নি উমর আমারে সাইরা দেয়, দেখতেনি না চায়, কিন্তু না যা হবার তা হলো। উমর কয় কলসের ঢাকনা সরাও, দুধ নাকি অন্য কিছু দেখতে হবে। এখন কলসের ঢাকনা সরাইবার জন্য যখন হাত বাড়ায়, হাতটা এইভাবে কাঁপতেছে এইভাবে কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখ থেকে দৌড় দৌড় করে পানি ফালায়। কই মালিক তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবার জন্য মুখ দিয়ে আওয়াজ করেও কথা বলতে হয় না, তওবার জন্য ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবার জন্য পয়সাও খরচ করা লাগে না। তওবা তো অন্তরের বিষয় গো মালিক। ও মালিক তুমি আমার অন্তরের দিকে তাকাও, আমি জীবনের জন্য তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আজকের মতো উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও মালিক, আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই। আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে বাঁচাইবার আর কোনো কেউ নাই, কোনো উপায় নাই। এই বইলে দিলে দিলে যখন তওবা করছে রে যুবক, আল্লাহ ওই মদের ব্যবসায়ীর তওবাকে আল্লাহ কবুল করে নিছে। যেই মাত্র ডাকনাটা উঠাইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত ওমর তাকায়, লোকটা নিজেও তাকায়, দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামি নি তো খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন অখুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। এত গরম এত গরম এত গরম সাহাবী ওমর আমার নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, কিন্তু কিছু করতে পারেন না গো, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে? তলোয়ারটা শুধু ঘোরাইতেছেন, শরীরটা কাঁপতেছে, গুসায় চেহারা লাল। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী ওমরের চেহারার দিকে তাকাইলেন। ভাইরে বলুন তো ওই অবস্থায় আমি আপনি কেউই তো নবীর আশিক, ঠিক থাকার কথা না। আমি আপনি তো সাধারণ আশিক, আমার আপনার সামনেও যদি আমার নবীর গায়ে কেউ হাত তুলে, জীবন থাকতে আমরা সেটা বরদাস্ত করব? আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে,
নবীর উম্মত নবীর আশিকের জীবন যাবে কি থাকবে সেই দিকে খেয়াল করবে না, কিন্তু বেঈমানের কল্লা উড়ায় দিবে। আওয়াজ দিয়া কোন ঠিক না? বাংলাদেশে আশিক রসুল, সত্যিকারের আশিক রসুল আসেনি না নাই? প্রমাণ হয়েছে বাংলাদেশে ওই বেশরমায় যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল ভারতের জমিন থেকে, তখন বাংলার জমিনে কি পরিমাণ আশিক রয়েছে বাংলাদেশ নয় শুধু তামাম পৃথিবীর মানুষ দেখছে। কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, বাংলাদেশের প্রতিটা বিদ্যালয় থেকে প্রতিবাদের মিছিল হয়েছে। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? ভাইয়ের আমার, আমি আপনি তো সামান্য আশিক, সেখানে আমার নবীর এত বড় আশিক উমর, মায়ার নবীর পাশে দাঁড়ায় আছেন, কেমন করে উমর সহ্য করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় ধৈর্যের জায়গা ছিল ওই জায়গাটা, যেই জায়গায় উমর দেখতেছেন নবীর সাথে বেয়াদবি করে, এরপরও কিছু করতে পারেন না, কারণ আমার মায়ার নবী অনুমতি দেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই আল্লাহ কয়, বন্ধু আমি তোমাকে খুলুকে আজিমের অধিকারী করেছি। আল্লাহর নবী, রহমতের নবী, হঠাৎ করে তিনি ওমরের চেহারার দিকে তাকালেন, তাকায় দেখেন হযরত উমরের চেহারা লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়া উমরের দরদর করে পানি পড়তেছে, গুসার আগুন ধরতেছে চোখ দিয়া। হযরত উমরের দিকে তাকায়া মায়ার নবী হঠাৎ করে উমরের চেহারার দিকে তাকায়া নবী কয়, ওমর। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার রহমতের নবী ধমক দেওয়ার কথা কারে, আর ধমক দিতেছেন কারে? আল্লাহ নবী কই, উমর চোখ নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয়, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোরা উচিত নয়। আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন গুসা থামানোর জন্য। আল্লাহু আকবার। আর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কই মনে মনে কই, মায়ার নবী গো, ও গো আমার রহমতের নবী, আল্লাহ আপনারে কেমন ধৈর্য দিয়ে দুনিয়া পাঠাইছে, কেমন ধৈর্যটা দিয়ে আল্লাহ আপনারে পাঠাইছে গো নবী। আমি ওমর সহ্য করতে পারলাম না। মায়ার নবীর সামনে ওমর দাঁড়ানো থেকে বসে তিনি গুসারে হজম করার চেষ্টা করেন। ওই অবস্থায় মায়ার নবী, দয়ার নবী কয়, ওমর সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, পাওনাদার দুই কথা বললে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, এটা উচিত না ভাইরে। এজন্য আমাদের সমাজও খেয়াল রাখবেন, পাওনাদার যদি দুই কথা বলেও আপনি হজম করতে হবে, এটা পাওনাদার বলতেই পারে, এটা আমার নবীর আখলাক। পাওনাদারের সাথে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। জোরাখন ঠিক কিনা? আমি সময় মতো দিতে পারতেছি না, এটা তো আমার অপরাধ। সে যদি দুই কথা বলে ধৈর্য ধরতে হবে। আমার নবী তো সময় মতো না, বরং অন্যায়ভাবে নবীর সাথে আচরণ করতেছে পাওনাদার, এরপরও নবী পাওনাদার হওয়ার কারণে কোনো কথা বলেন না। আমাদের সমাজে এখন পাওনাদার আরো বিপদ থাকে, সমাজের চিত্র উল্টে গেছে। পাওনাদার এখন সমাজে আরো বিপদে থাকে, পাওনা টাকা তুলতে গিয়া তার জুতা ক্ষয় হয়, ঠিক না? এজন্য মানুষ এখন করজ দেওয়া বন্ধ করে দিছে, করজ দেওয়াটা বন্ধ করে দিছে। যেখানে দান করার চেয়ে 18 গুণ বেশি সওয়াব করজ দেওয়ার, সেখানে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কারণ কর্জা টাকা পরিশোধ করা যায় না, তোলা যায় না। যে নেয় কর্জা হে মনে করে এটা হে নিজের টাকাই, আর দেওয়া লাগবে না, ঠিক না? বাড়িতে যায় খুঁজা, বাড়িতে নাই, দোকানও যায়, দোকানও নাই, ওই জায়গায় যায়, ওই জায়গাত নাই। বাড়ির যদি থাকেও ঘরে কয় ছেলেরা কয়, খ আব্বা ঘুমাই রইছে, আব্বা ঘুমাই রইছে। হজাক মানুষ কয় ঘুমাই রইছে, এরকম হয়নি না? হয়নি। এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে।
সমাজে ভালো ভালো লোক যাদের পয়সা আছে এরা যখন করজ দিতেছে না, তখন সুদকুররা এরা কাঁচা টাকা নিয়ে বসে গেছে, কয় আরে ও ভাই না ইবায়াও ইবায়াও, আইলে পরে বড়ি লাগাইয়া টাকা দেয়, 10,000-এ 20,000, 20,000-এ 30,000 দিবা না, বাজারে গাট্টার মধ্যে দইবিয়া টাকাটা। সুদের ব্যবসা করে যার কাছে দুইটা জিনিস আছে, এক হইল কচকচে টাকা আর এক হইল ক্ষমতা। কচকচে টাকা আছে, ক্ষমতা আছে, এই দুটা জিনিস যার আছে হেই সুদের ব্যবসা করার চিন্তা করে, কারণ এটার মধ্যে লাভ বেশি, কষ্ট কম। এজন্য সমাজে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের চোখে রক্ত থাকে না, এদের চোখে কোনো দরদ মায়া থাকে না, এরা ভালোবাসা কি জিনিস বুঝে না, এরা মাতাল হয়ে যায় টাকা তোলার জন্য। এজন্য হাসরের মাঠে এদেরকে আল্লাহ মাতাল হওয়া রুগীর মতো, জিনে ধরা রুগীর মতো হাসরের মাঠ ঘুরাইব, এদিকে পড়বে এদিকে পড়বে। হাসরবাসী কইব কিরে এ মাতলামি করে কেন? মানুষকে বুঝো না এ দুনিয়াতে মারকামারা সুদকুরা ছিল, সুদের টাকা তুলতে গিয়ে এরকম মাতলামি করতো। এজন্য হাসরের মাঠে ওরে মাতাল হওয়া রুগীর মতো আল্লাহ উঠাইব, আর মানুষের কাছে চিহ্নিত হইব। আল্লাহ নবী বলেন বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনহিম। আমি মেরাজের রজনীতে দেখলাম একদল মানুষের পেট এত মোটা, পেটের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে, আর দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনহিম। আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম ভাই জিব্রাইল মান হা উলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয় হা উলাই আকালাতুর রিবা। নবী গো এরা দুনিয়াতে সুদকুরা ছিল, এজন্য এদের এই করবেন শাস্তি। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে এই বাজার, ওই বাজারে মার্কামার একজন সুদকুরা ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে। তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে, উনি মেশিন লাগাইছে, লাগায় কয় তোমরা কারা এর সাথে আইছো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও, তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তারে বাড়িতে আনা হয়েছে, পেটের ভিতরে সাপ লইয়াই তার মরণ হয়েছে। আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লই তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয় মরণের পরে তার জাহান্নামেই শাস্তি হইব, আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিছে। যারা সুদ খাইতেছো, পেটের ভিতরে সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ ঢুকাইতেছো, বিষাক্ত সাপ। পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা। সুদের টাকায় যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা। বুক করবে 10 জন, হিসাব দিবে একা। ঠিক কিনা জোরে কর। পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে না এক রুমে থাকে? এক রুমে থাকে, আরো 5 রুমে 10 রুমে ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে। কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব 10 রুমের। পাতিলের ভাত খাইছে 2 প্লেট, আর হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুঝার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুধ আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা জোরে কোন? খাইব 10 জন, বুক করবে 10 জন, হিসাব কেন আমি একা দিব? তাহলে আমার দরকার কি? আমার দরকার কি এত বড় হিসাব মাথায় নেওয়ার? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন পাওনাদারের পাওনা টাকা তুমি নগদ টাইমে দিয়ে দিও, সঠিক টাইমে দিয়ে দিও, তাহলে আরেকদিন খুঁজলে পাওনা টাকা পাওয়া যাবে, আরেকদিন তার কাছ থেকে টাকা খুঁজলে পাওয়া যাবে। যদি টাইম মতো আমরা ঋণ দিয়া দিই, করজের টাকা দিয়া দিই, টাইম মতো না দেওয়ার কারণে আজকে মানুষ করজ দেয় না, থাকলেও কয় নাই, থাকলেও কয় নাই। কারণ একজনরে দিয়া ধরা খাইছে, 2 জনরে দিয়া ধরা খাইছে, এখন চুন খাইয়া জিব্বা ফুরছে, দুধ দেখলেও ডরায়। ঠিক না? ভালো মানুষ চাইছে বিপদে পড়ে, হ্যাঁ ঠিক মতো দিয়া দিত, এরপর কয় নাই, টেকা নাই। হয়নি না, হয় না। ময়মনসিংহ গেছিলাম এক জায়গায়, কয় হুজুর একটা কথা কইছেন, হুজুর কাম করছেন, হুজুর আমি একটা ঘটনা কই খাইতে বসছি। এক চাচায় কয় আমি এক লোকের কাছে 5,000 টাকা পাই আজকে 5 বছর। কয় বছর? কয় যখনই আমি তার কাছে টাকা চাই তখনই কয় কি শুনবেন, কয় আমি কি তোমার টাকা
লইয়া মরে গেছি? আমি কি তোমার টাকা লইয়া কবরে চলে গেছি? আমি কি মরে গেছি? আমি দিমু না কইছি? আমি দিমু, আমি কি মরে গেছি? কয় হুজুর টাকাটা চাইলেই কয় হেকে হেল মরে গেছে। তো আমি কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা ক, ঠিক না? তুই কোন দিন মরবে ক, যেদিন মরবে এর আগের দিন আইমু, এর আগে আইতাম না। আছেন কোন মতলবের মানসিকতা কর? হ্যাঁ, এই দিন তারিখ ধার্য করার কেউ আছেন? কয় হুজুর আমি ফাইলিছি বাজারও একদিন বন্ধু বান্ধব লইয়া চা খায়, অসুবিধা হইতেছে আপনাদের? ভাই অসুবিধা হইতেছে? দোকানে চা খাইতেছে, তো আমি গেলাম, যাইয়া আমি বললাম ভাই টাকাটা দেস না ভাই, আমি বড় বিপদে আছি, তুই যখন বিপদে ছিলি তখন আমি তোরে দিলাম, এখন আমি বড় বিপদে আছি, দে না ভাই টাকাটা, দে না, দে না। ও মা, এই কথা কেন কইলাম? দোকানে, তাও তার বন্ধু বান্ধবের সামনে, হে যে এক পিক আপ দিল, উল্টা পিক আপ দিয়ে মিয়া যেখানে মন চায় এখানে তুমি টাকা চাও, আমার কি ইজ্জত নেই? তোমার মতো আমি বেইজ্জত নেই? কেন, কেমন ইজ্জতলা বুঝছেন? তোমার মতো আমি বেইজ্জত নেই, আমার ইজ্জত নাই? আমার দোকানে মানুষের সামনে তুমি টাকা চাইতেছ? আমি কইলাম ভাই তোরা, আমি তোর কোথায় গে তোর কাছে টাকা চাই মুইটা কস না, তুই বাড়িতে গেলে তুই কস ঘুমাই রইছ, জিগাইলে কস তুই কি মরে গেছো। তো এখন আমি কর্মটা কি তুই ক না, কোথায় গেলে তোর কাছে আমি টাকা পাইব? আরেকবার বলতে পারে এই কথা কইতেই তার বন্ধু বান্ধব যারা আসছিল চা খাওয়াত, এরা হ্যাঁ ঠিকই তো, তুমি যেখানে মন চাই এখানে টাকা চাইতেছো, এটা একটা আমরা বন্ধু বান্ধব একসাথে বসে চা খাইতেছি, এটা কি তোমার টাকা চাওয়ার জায়গা হইলো? হয়তো ভাই আমি তো পাই না, কি কম আমি ভবিষ্যৎ কথা কই না, চরম অন্যায় করেছো, চরম অন্যায়, ওই সব এক দলে চরম অন্যায় করেছো। তো কয় হুজুর আমি কইলাম ভাই তো অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায়ের মাসুল কেমনে? এটা কয় মাসুল জরিমানা দিতে হবে, জরিমানা। কত জরিমানা কেমনে কি? কয় আমাদের প্রত্যেকের 4 বিল দেও 250 টাকা। 5000 টাকা আমার পাওনা টাকা চাইতে গিয়া 250 টাকা জরিমানা। এই হলো, এই যদি হয় আমাদের সমাজের চিত্র, তাহলে মানুষ আর কর্জা দিবে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন উমর সে পাওনাদার, যদিও সে টাইমের আগে টাকা চাইতেছে অন্যায়, কিন্তু তোমার আমার রাগ করা যাবে না, পাওনাদারের সাথে রাগ করা যায় না। দুই কথা বললেও সেটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সে তোমার বিপদে উপকার করেছে, ঠিক না? সে তোমার বিপদে উপকার করেছে। উমর চুপচাপ দাঁড়ায় রইলেন, কিছুই বলেন না, কথা বলতে পারেন না উমর। এরপরে মায়ার নবী ডাক দেখো, উমর এখনই তুমি যাও, যাওয়ার আগে আমি নবীর কানে কানে একটা কথা তুমি শুনে যাও রে উমর। এই বইলা মায়ার নবী কানটা কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর রে যাও এখনই তারে 40 মণ খেজুর তুমি দিয়ে দিবা, কিন্তু দেবার সময় আরো 10 খেজুর বেশি দিও। হযরত উমর ডাক দেয়া বলেন, নবী গো 10 বেশি কেন দিব গো আল্লাহর নবী? নবী বলে, উমর রে বেশি দিবা কারণ হলো তুমি তার দিকে লাল চোখে যে তাকাইছো, তুমি যে গুসা করেছো, রাগ করেছো, এর জরিমানা হলো 10। উমর চুপ হয়ে গেলেন, কথা নাই। লোকটারে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। আও তোমার খেজুর তুমি নিয়ে যাও। বাইতুল মালের সামনে আইসা উমর বাইতুল মালের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দিতেছেন খেজুর। 100 200 নয়, 40 মণ খেজুর তারে দিবেন। দেবার সময় তিনি 10 খেজুর তারে বেশি দিলেন। সাথে সাথে লোকটায় কয়, ওমর রে 10 খেজুর আবার বেশি কেন দিলা? আমি তো বুঝি নাই কেন 10 বেশি দিতেছ। ওমর কয়, তুমি আর কথা বাড়ায়ও না, কথা বাড়ায় কোনো লাভ নাই। এই মুহূর্তে তোমাকে যা দিতেছি তুমি নিয়ে চলে যাও, কথা বাড়ায় কোনো লাভ নাই। কয় না, আমার বুঝতে হবে 10 খেজুর কেন তুমি আমাকে বেশি দিতেছ। ওমর তখন তিনি মাথাটা নিচের দিকে দিয়া কইরে, ভাই শুন, আজ তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করছো, আমি ওমরকে তুমি ভালো করে চিনোনি? কয়, ভালো করে চিনি। শুধু চিনো তা না, ভালো করে চিনোনি? কই, চিনছি। এত গরম আমি ওমর, আজ যদি
মায়ার নবী এই জায়গায় না থাকতেন, কোন মুসলমানের সাথে তোমার এই আচরণ হইতো, আর আমি উমর যদি কাছে থাকতাম তাহলে বর্তমানে তোমার ঠিকানা জমিনের উপরে নয়, জমিনের নিচে হইতো। কিন্তু এরপরও আমি কিছু করতে পারলাম না, কারণ রহমতের নবী মায়ার নবী এখানে হাজির। আমার নবী অনুমতি দেন নাই, বরং আমাকে ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল তোমাকে, কিন্তু ধমকটা নবী দিলেন আমাকে। আর কানে কানে নবী বলে দিলেন, ওমর দেবার সময় তুমি তারে 10 খেজুর বেশি দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো বেশি কেন দেব? আল্লাহর নবী বলেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা হলো 10। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া কয়, ওমর আমার খেজুর লাগবে না, আমি তো একটা পরীক্ষা করার জন্য এসেছিলাম রে। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখিরি নবীর অনেকগুলি আলামত রয়েছে, সবগুলি আলামত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, সেই আলামতটা হলো মায়ার নবী হবেন ধৈর্যের পাহাড়। ধৈর্যের পাহাড়, তার সাথে খারাপ আচরণ করলেও তিনি খারাপ দিয়ে জবাব দিবেন না, খারাপ আচরণের জবাব তিনি ভালো দিয়ে দিবেন। এই আলামত, এই বৈশিষ্ট্য, এই গুণটা এখনো আমি পাই নাই। এই গুণটার অপেক্ষায় ছিলাম। আর যতগুলি গুণ নবীর কাছে আছে আমি সব পাইছি, এজন্য আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম। আজ আমার প্রমাণ হয়ে গেল মায়ার নবীর ওই আলামত, ওই গুণটাও আমি পেয়ে গেছি রে উমর। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য রে যুবক, আমার নবী রহমতের নবী জন্ম এখনো হয় নাই, 1000 বছর বাকি। ওই অবস্থায় ইয়ামেনের একজন বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি, তুব্বাই আউয়াল হিময়ারি মক্কা শরীফ দেখবে, মদিনা শরীফ দেখবে, 400 জন আলেমকে সাথে লইয়া মক্কা দেখার জন্য সে রওনা দিয়ে দিল। মক্কার কাছাকাছি আইসাই সে দেখতেছি মক্কার একজন মানুষও তার সম্মানে ফিরে আসে না, মক্কা থেকে বের হয় না। ওই অবস্থায় আলেমদেরকে সে বাদশা জিজ্ঞেস করে, মক্কার মানুষ একজনও আমার সম্মানে মক্কা থেকে বের হলো না, ঘটনা কি? আমি এত বড় একজন দামি বাদশা, সম্মানে তারা বের হলো না কেন? উলামায়ে কেরাম কয়, এই মানুষগুলির কাছে আছে একটা ঘর বাইতুল্লাহ, যার নাম খানায় কাবা। এই খানায় কাবাকে পিছনে দিয়া এরা কারো সম্মানে বের হয় না। পৃথিবীর ভিতরে খানায় কাবা হলো আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইহুদিবাদীরা গুম করে ফেলেছে। নাউজুবিল্লাহ। জানেন আপনারা, বাইতুল মুকাদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইসরায়েলের ইহুদিরা গুম করেছে, এবং বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা এখানে ইহুদিদের একটা উপাসনালয় বানাইতে চায়, গির্জা। নাউজুবিল্লাহ জোরে বলুন। বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা গির্জা বানাইতে চায়। যেভাবে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে, এমনি ভাবে বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা ইহুদিরা গির্জা বানাইতে চায়। মুসলমান বলো, এই সংবাদ পাওয়ার পরেও আমরা কি নীরব বসে থাকবো? আওয়াজ দিয়া কো নীরব বসে থাকবো? প্রতিবাদ করার দরকার আসেনি না নাই? প্যারে হাজিরিন, ইমানি দায়িত্ব, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান।
একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম, তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। মাইক লো, মাইকে মাইকে একটা স্লোগান দেন মর্দে মুজাহিদের মতো। বন্ধুরা, ওই নবীর আখলাক আপনাদের এই মাদ্রাসায় শেখানো হইতেছে, আপনার বাচ্চাগুলিরে, ঠিক না? এই আখলাকটাই শেখানো হইতেছে, এই আখলাক, এই আদর্শ, এই আদর্শই শেখানো হইতেছে, যে আদর্শের দ্বারা একটা জাহিলি সমাজ আলোকিত সমাজ হয়েছে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? একজন বাবা হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের মুকুট লয়ে দাঁড়ায় থাকবে আর বলবে আমি খুঁজতেছি। নবীর বাবা যায় দাঁড়াবে, এরপর আল্লাহ বলবে আমি তোমাকে চাই না, তোমাকে চাই না, তোমাকে খুঁজি না। ওলির বাপ মা যায় হাজির হবে, আল্লাহ বলবেন তোমাকেও না। হাসরবাসী দেখবে আল্লাহ কারে যেন খুঁজতেছে, কাকে আল্লাহ খুঁজতেছে কেউ বুঝে না, কেউ বুঝে না। হঠাৎ করে একজন হাফিজ সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আম্মা যায় আল্লাহর সামনে হাজির হয়ে কয় মালিক আমি তো ওই হাফেজে কোরআনের বাবা, আমি তো ওই হাফেজে কোরআনের মা, আমি তো ওই মুফতি সাহেবের মা, আমি তো ওই মুফতি সাহেবের আব্বা। রব্বুল আলামিন বলবে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরায় দেয়, কিন্তু আমি আল্লাহর নজর ছিল ওই দিন তোমরা বাপ মার মাথায়, তোমাদের দিকে নজর। দুনিয়ার মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি স্রোতের উল্টা দিকে চলতেছিলা। আমি আল্লাহকে খুশি করার জন্য ওই দিন কিন্তু আমি তোমাদের চেহারার দিকে নজর করছি। আমি ছিলাম আমার আব্বার একমাত্র সন্তান, যারে আব্বা মাদ্রাসায় দিছেন। আমরা 3 ভাই 1 বোন, বাকি 3টা ভাই বোন জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার চাচারা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রফেসর। আমার ছোট ভাইটা ইমিডিয়েট ছোট ভাইটা আইন মন্ত্রণালয়ের উপসচিব, রানিং উপসচিব, সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন, আমার চাচারা আমার আব্বারে বাধা দিয়েছে, না না পোলাটারে মাদ্রাসায় দিও না, অনেক ব্রেইন অনেক মেধা, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছে। এরপর আমার আব্বা বলছে না না আমি মাদ্রাসায় দিব। কয় মাদ্রাসায় দিলে পরে মাদ্রাসায় গিয়া করব কি, জীবন চালাবো কেমন করে, বউ ফালবে কেমন করে, বাচ্চা কাচ্চারা খাওয়াবে কেমন করে। আব্বা বলেছিলেন উলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ।
অতএব আমার সন্তান কেমন করে জীবন চালাবে, কেমন করে সংসার চালাবে আমার টেনশন নাই। চাচারা আমারে জিজ্ঞেস করলেন, বাবা মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? আমি বললাম আমি মাদ্রাসায় পড়বো। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়েরা বন্ধুদের জন্য বলি, আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই রে বাবা, আমার আব্বা মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই। যদিও আমার ভাই এত বড় সচিব, এরপরও আমার ভাইরে কিন্তু এত মানুষে চিনে না, এত মানুষে তার জন্য দোয়া করে না যতটা আমাকে চিনে আমার জন্য দোয়া করে। আমার ভাই যদিও একজন আলহামদুলিল্লাহ সৎ একজন অফিসার, পিছনের জীবনে তার কোনো লালকালি নেই, কিন্তু এরপরও ইজ্জত সম্মান আল্লাহ পাক তার চেয়েও দুনিয়াতেই আমাকে আল্লাহ অনেক বেশি দিছে, ঠিক কিনা জুড়ে খা। আপনি কেন মন খারাপ করেন? আপনি কেন মন খারাপ করেন? আপনি কেন করেন না? হাসরের ময়দানে আল্লাহ আপনারে ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আব্বা, ও ইমাম সাহেবের আম্মা। দুনিয়ার জগৎ মানুষ আপনাকে যেই নামে ডাক দিয়েছে, হাসরের মাঠে আল্লাহ আপনাকে ওই নামেই ডাক দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কইব, আসো আমি তোমার জন্য আজকে পাগড়ি আমি নিজে পরাবো। হাসরের মাঠে একজন আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরায়া দিবে আল্লাহ নিজের হাতে। সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, এলাকার মানুষ, কিন্তু বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ। আর একটু যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা এরপরে শুনেন, এখানেই শেষ নয় রে ভাই। হাসরের মাঠে যখন একজন আলেম, একজন হাফেজ জান্নাতের দিকে রওনা দেয়, হঠাৎ করে কয়, মালিক আমি জান্নাতে যাবো না, আমার বাপমা সারা আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবেন, যাও তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। কোনো কারণে যদি তার বাপ মা জাহান্নামে হয়, আল্লাহ বলবেন, যাও জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে তার বাপ মারে তুইলা আনার পর এইবার তার দাদা দাদি, তার নানা নানি, তার বাপ মারে ধরব, তৈরা কইব, বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে জান্নাত পায়া গেছ, কিন্তু আমরাও তো দাদা, আমরাও তো নানা নানি, আমরাও তো আমাদের ভাইটারে কম মায়া করি নাই। বেড়াইতে আসছে নানা বাড়িতে, আমি নানা কাদের মধ্যে লইয়া কত জায়গায় ঘুরলাম, কত কিছু খাওয়াইলাম। নানিও এই কথা কইব, যাই একটু কইও আমাদের নাতিটারে একটু সুপারিশ যেন করে। তার বাপ মা জাহান্নাম থেকে উঠে আসার পর বাপ মারে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দেয়, কিছু দূর যাবার পর বাপ মা থেমে যায়। তখন সন্তানে কয়, আব্বা থামছো কেন, জান্নাতে চলো। বাবা মায় কয়, তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। তখন আল্লাহ কইব, যাও তার দাদা দাদিরও তুইলা আনো। আমার কোরআনের পাখির সুপারিশের খাতিরে তার দাদা দাদি, নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি, নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে ধরব, ধইরা কইব, ভাইরে তোমরা তো মুক্তি পাওয়া গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মানুষগুলি ওই মাদ্রাসারে মায়া করছি, তোমার নাতিটারে খাওয়াইবার ব্যবস্থা করছি, লেখাপড়ার ব্যবস্থা করে দিছি, বসার পরিবেশ তৈরি করে দিছি, আমরা তারে মায়া করছি। আমরা যদি তার সহযোগিতা না করতাম তাহলে তো সে হাফেজ হইতে পারতো না। তোমরা যা একটু কইও, আমরা বড় বিপদে আছি জাহান্নামে। এই কথা বলার পর সে বলবে, মালিক যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম হয়েছি, ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইমু না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জাহান্নাম থেকে ওই মানুষগুলির তুইলা না হয়, দুইটা সারিতে দাঁড় করানো হয়। এর ভিতরে একজন করে পরিচয় দেয়। একজনে কয়, হুজুর আপনি আমারে চিনচিননি, কে তুমি? কয়, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, আমি আপনাকে এক বদনা অজুর পানি দিছিলাম। মায়ার নবী বলেন, এইভাবে এক একজন এক এক কথা কইতে থাকব। তখন ওই কোরআনের পাখি আল্লাহর কাছে সুপারিশ করে কইব, মালিক যেই মানুষগুলির সহযোগিতার কারণে আমি তোমার কোরআনকে সিনায় নিয়েছি,
ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইমু না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, যারা আমার কোরআনের পাখিরে চিনতেছে আর সে যাদেরকে চিনতেছে এদের সবাইকে বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও। এজন্য একজন কোরআনের পাখি সে আলেম যত বড় হবে, আলেম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা থাকবে, ওই মানুষগুলির বরযাত্রীর মতো সে জান্নাতে ঢুকবে। হাফেজ সাহেব 10 জন মানুষের সুপারিশ করে নিবে, কিন্তু একজন আলেম কতজন নিবে? মায়ার নবী হাদিসের সংখ্যা বলেন নাই। কোন আলেমের সাথে 1000, কোন আলেমের সাথে 10,000, কোন আলেমের সাথে 10 লক্ষ মানুষও জান্নাতে ঢুকবে বরযাত্রীর মতো। বরযাত্রীরে কেউ কোনোদিন আটকায়? আপনাদের মত্তব এলাকায় বরযাত্রী কেউ আটকায় কোনোদিন? কারণ বিয়ের দিন পাওয়ার তাকে বরের চেয়েও বরযাত্রীর বেশি, ঠিক না? খালি যদি কয় আমি বরযাত্রী, সব সোজা, আর কোনো আওয়াজ নাই। কারণ বিয়ার দিন বর যে সে রুমাল মুখে দিয়ে বসা থাকে, কথা কয় না, খাইলেও আছে না খাইলেও আছে। কিন্তু বরযাত্রী যদি একটু লবণ কম হয়, মরিচ যদি একটু বেশি হয়, তাহলে তুফান উঠে, ঠিক না? ঠিক না? আমার এক দোস্ত গেছিল আমার বিয়াত। কয় দোস্ত তোমার বিয়াত গেলাম, আমার খাইতে দিছে, আমি বসছি, গোস্ত লই আসছে, আমারে দেয় চামচ দিয়া গোস্ত। চামচ দিয়া যখন গোস্ত দেয়, দিলাম একটা ধমক, এই বেটা তুই আমারে চামচ দিয়ে গোস্ত দেও, আমারে চিনো? আমারে চিনো? আমি কি? কয় আপনি কেডা? কয় আমি ওই যে বসা, ইনি তোমার কি হয়? কই ইনি আমার দুলাবাই। কয় আমি তোমার দুলাবাইর বেস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। একসাথে চলি, একসাথে খাই। কয় এখন কি করতে হইব? কয় চামচ সরাও, বাটি ঢাইলে দাও। বুঝছেন? তুমি গোস্ত দাও চামচ দিয়া, আমারে চামচ সরাও মিয়া, গোস্ত ঢাইলে দাও। আমি বললাম দোস্ত এরপরে কি হয়েছে? কয়ার পরে আমার গোস্ত ডাইল্লা দিছে। আমি কই খাইছো? খাইছি, জনমের খাওয়া খাইছি, এখনো মনে আছে তোমার বিয়ার খানা। আমি বললাম তুমি খাইছো একদিন। আমার কয় দোস্ত তুমি তো খাইলা না, দেখলাম খালি রুমাল দিয়ে মুখে বই রইলা, এদিন যে একটা কষ্ট তুমি করলা। আমি কই দোস্ত আমি কষ্ট করছি একদিন, এরপরে আমার বাড়ি আমার কপালো বাসর ঘরে যে একটা থাল রাখছে, হ্যাঁ, এবং একটা আস্তা মুরগি, এগুলা কিন্তু তোমাদের কপালে জুটে নাই, ঠিক না? তোমরা খানা খাইয়াইছো একদিন, আর আমার এই বাড়িতে আজকের থেকে শুরু হয়েছে খানা, আর শেষ নাই। মুরগি বড় যেটা আছে এটাও আমার পেটও যাবে, যেটা চিউ চিউ করে এটাও আমার পেটেই যাবে, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি উলামায়ে কেরাম এই জগতের জন্য বর। মাদ্রাসার যে তালেবে এলিমগুলি, এরা এই জগতের জন্য বর, আর এদের উসিলায় আল্লাহ সমস্ত মানব দানব পশু পাখি এরারে বরযাত্রী বানাইয়া আল্লাহ দুনিয়াতে ফাটাইছে। আল্লাহ দুনিয়াতে ফাটাইছে একদিনই এদের খানা। আর যারা ইমানদার উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে, এদের খানা শুরু হবে আর শেষ হবে না, ঠিক না? বেঈমানদের খানা দুনিয়া নামক এই একদিনের বিয়ার আসরে, আর আলেম উলামার খানা, ইমানদারের খানা, যারা উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে, কোনো দিন শেষ হবে না। অতএব উলামায়ে কেরামকে মহব্বত করা দরকার আসেনি না নাই? মাদ্রাসাকে ভালোবাসা দরকার আসেনি না নাই? আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো রহমত, ঠিক না? ছোট ছোট বাচ্চাগুলি যারা এই মাদ্রাসায় পড়বে, আসবে, এদেরকে আপনারা নিজেদের সন্তানের মতো মায়া করবেন, স্নেহ করবেন। কারণ এই ছোট ছোট বাচ্চাগুলি, এদের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। আসমান জমিন যার যার জায়গায় দাঁড়ায় আছে মাদ্রাসার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ, মাদ্রাসার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। মাদ্রাসা যতদিন থাকবে এতদিন জগৎ থাকবে, মাদ্রাসা যেদিন থাকবে না এদিন আল্লাহ জগৎ রাখবে না। তাহলে মাদ্রাসাকে ভালোবাসা দরকার আসেনি না নাই? নিজের সন্তান দিয়া, নিজের সন্তান দিয়া, নিজের নাতি নসারে দিয়া যারা পড়তেছে তাদেরকে মহব্বত কইরা কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম, দেখেন আজকে যে এই মাদ্রাসা, হ্যাঁ, সামাজিক ফুরকানিয়া, সামাজিক ফুরকানিয়া মাদ্রাসা, হ্যাঁ, ডাকিরগাঁও, এই মাদ্রাসার যারা দায়িত্বশীল, যারা দায়িত্বশীল
তারা কিন্তু নিজের পকেট থেকে নিজে মাদ্রাসা চালাবে এমন না, মাদ্রাসাটা এলাকার দায়িত্বশীল যারা, কমিটি যারা, তাদের না, ঠিক না? জোরে বলেন ঠিক না? সবার কিনা? সবার কিনা? সবার। আল্লাহর নবী কয়, তোমরা বুঝো না যে এই মাদ্রাসার উসিলায় যে আল্লাহ জগৎটিকে রাখছে, বুঝে গাছের পাতা, বুঝে জঙ্গলের বাঘ, বুঝে গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এমনকি এই বালির কণাটা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। দ্বীনের নবী, মায়ের নবী কয়, বাগেও এই দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের হায়াতের ভিতরে বরকত দিও, উলামায়ে কেরাম ঘরে ঘরে তুমি বাড়ায় দিও, ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি বাড়ায় দিও। আয় আল্লাহ সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিও। নবী কয়, উম্মতির দল কেন তারা এই দোয়া করে জানোনি? কারণ এই মাস গর্তের পিপিলিকাও জানে, জমিনে যতদিন কোরআনের শিক্ষা চলবে ততদিন আসমানের জায়গায়, জমিনের জায়গায়, গাছ থেকে ফুল হবে, জমিন থেকে ফসল হবে, নদী থেকে মাছ মিলবে, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য ডুববে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে। যেরকম সুবহানাল্লাহ। যেদিন জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন সাথে সাথে আল্লাহ পাক গাছকে হুকুম দিবে, আর ফল দিও না, জমিনকে বলবে আর ফসল দিও না, সূর্যকে বলবে পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবা না, পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবা না। রব্বুল আলামিন সবগুলি নিজাম আল্লাহ বন্ধ করে দিবে। এজন্যই গাছেও কয়, মাছেও কয়, আল্লাহ আমি গাছ যে এখনো জমিনে দাঁড়ায় আছি, এই মাদ্রাসার উসিলায়, আমি মাছ যে জমিনের নিচে, পানির নিচে এখনো ঘুরি, মাদ্রাসার উসিলায় আল্লাহ তুমি জমিনের মধ্যে মাদ্রাসা বেশি বেশি বাড়াও, আলেমদের সংখ্যা তুমি বাড়াও। অতএব ভাইরে, মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের জীবনের উসিলায়। আমাদের কারণেই মাদ্রাসা টিকায় রাখতে হবে, নিজে বাঁচার জন্যই মাদ্রাসা বাঁচায় রাখতে হবে। মাদ্রাসা যদি বাঁচে, আল্লাহ আমাকে বাঁচাবে। কেউ যদি কয় মাদ্রাসা আমি বন্ধ করে দিব, সে মাদ্রাসা বন্ধ করলো না, বরং নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আওয়াজটা বুঝছেন? যে বলবে আমি মাদ্রাসা রাখবো না, আল্লাহ তারে তার জায়গায় রাখবে না। আমরা প্রমাণও দেখেছি, যারাই বলেছে মাদ্রাসা রাখবে না, আল্লাহ তারে তার জায়গায় রাখে নাই, ঠিক না? এমনকি শেষ পর্যন্ত ফ্যানও আর ফরবার জায়গা পায় না তার টাক্কু মাথা। নিজেই কয়, হায় রে, ফ্যানও বুঝি আমারে ভালো হয় না, ফ্যানটাও বুঝি আর ফরবার জায়গা পাইল না। এজন্য বলি, যারা বলবে মাদ্রাসা রাখবো না, তুমি মনে রাখো মাদ্রাসা থাকবে ঠিকই, আল্লাহ তোমাকে রাখবে না। ভাইয়েরা আমার, এজন্য বলতেছি, মনে রাখবেন, আমার ব্যবসা আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে, আমার চাকুরি প্রতিষ্ঠান টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে, আমার ঘর বিল্ডিং 10 তলা বিল্ডিং টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার খাতিরে। নবী বলেন, উম্মত কথাটা তোমরা যদি নাও বুঝো, কিন্তু আর সবাই কথাটা বুঝি। এজন্যই রে ভাই, আর লম্বা করবো না, অল্প কথার মধ্যেই শেষ দিয়ে দিব। বলুন তো, মাদ্রাসাকে মায়া করব, মহব্বত করব, মাদ্রাসাকে টিকায় রাখবো মাদ্রাসার খাতিরে না নিজের খাতিরে? নিজের খাতিরে, নিজে বাঁচার জন্য মাদ্রাসা বাঁচায় রাখবো। সমাজে একটা হয়েছে, দিন দিন সবাই যদি নজর দেই, মাদ্রাসা বাড়বে, আল্লাহ জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। ছোট্ট একটা বাচ্চা, একটা ঘটনা কয়ে শেষ দিই। বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বাবা মারা গেছে। এই ছেলেটা যখন কোরআনের সবক নেয়, যেদিন বিসমিল্লাহ কয়ে কোরআনের সবক নেয়, ওই দিন কোরআনের সবক নিতে গিয়ে দর করে কাঁদছে। আজ যদি আমার আব্বা থাকতো, তাহলে আমার আব্বা কোরআনের সবকের কারণে আমার আব্বা ছাত্র উস্তাদ সবাই মিষ্টি খাওয়াইতো, ঠিক না? খাওয়ায় না বাবা? খাওয়াই। কোরআনের সবকটা শেষ করার পর এই বাচ্চাটা বাবার কবরের পাশে যায় দাঁড়ায়। কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কোরআনের তেলাওয়াত শুরু করে। আল্লাহ নবী, রহমতের নবী বলেন,
ওই মুহূর্তে কবরের ভিতরে তার বাবার আযাব হইতেছিল, আযাব, কোন কারণে আযাব, ওই আযাব হইতেছিল। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ আযাবের ফেরেশতারা থাম, আযাবের ফেরেশতারা থাম, আর আমার বান্দারে তোমরা আযাব দিও না, কষ্ট দিও না, কারণ আমার এই বান্দার ছোট্ট বাচ্চাটা কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহকে রহমান কইয়া ডাক দিছি, আমাকে রহিম কইয়া ডাক দিছি। আমি আল্লাহ অতি দয়ালু, আমার দয়ার কোনো কুল কিনারা নাই। রহমান শব্দের অর্থই হলো অতি দয়ালু। আমি আল্লাহরে যেই বাচ্চাটাই অতি দয়ালু কইয়া ডাক দেয়, এই বাচ্চার বাবারে কবরে আমি আযাব দিতে পারি না। সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিছে। এজন্য বাইরে মন ছোট করবেন না। সন্তান দুনিয়াতে রেখে যাব, বাবা কবরে চলে যাব, মা কবরে চলে যাব, কিন্তু সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, তার উসিলায় আল্লাহ বাপ মারে আল্লাহ মাফ করবে। আর সন্তান যদি গুনাহগার হয়, সন্তান যদি পাপিষ্ট হয়, এরও একটা বোঝা বাবা কবরে বয়া বয়া পাইবে। এজন্য সন্তানকে সদকায়ে জারিয়া বানায় যান। আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না, কিন্তু পাপের বোঝা লইয়া যদি কবরে যাইও, অপরাধী হইয়া যদি কবরে যাইও, তবু সন্তানের উসিলায় আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিবে। সন্তানকে সদকায়ে জারিয়া বানাইতে কারা কারা রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। এখানে যারা দাদা দাদি আছে, নানা নানি আছে, সন্তান মাদ্রাসায় দেওয়ার আর সুযোগ নাই, কিন্তু দাদা নাতিরে দেওয়ার সুযোগ আছে, নানা নাতিরে দেওয়ার সুযোগ আছে। আল্লাহ তুমি ওই দাদা দাদিরে, আল্লাহ তুমি ওই রকম ভাবে নাতির খাতিরে তুমি পার করায় দিও। যেরকম সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এবং এলাকার জন্য এই মাদ্রাসাকে রহমতের উসিলা আল্লাহ পাক নাজাতের উসিলা বানায়া দিন। ঘরে ঘরে আল্লাহ কোরআনের হাফেজ আল্লাহ কবুল করে নিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ